বাজাজের পালসার এন 125 এবং বাজাজ বাংলাদেশের রহস্যময় নীরবতা। অতীতে আমরা বাজাজ বাংলাদেশের এইরকম অনেক রহস্যময় নীরবতা দেখেছি। সেই নীরবতা থেকে তারা কখনোই ছুটে বের হয়নি, তাদের ইচ্ছা ছিলও না, সেগুলো এভাবেই রয়ে গেছে, মমি হয়ে আছে। আবার আমরা নতুন রহস্যময় নীরবতা দেখতে পাচ্ছি পালসার N125 নিয়ে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের দেশের বাইক লাভারদের দীর্ঘদিনের ক্ষোভ। আপনারা জানেন, রিকু ব্লগসে আমরা সব সময় বলি সত্য সুন্দর এবং তোষামোদ কুৎসিত। তাই আজ কোনো মিষ্টি কথা তো অবশ্যই না, সরাসরি বাজাজ এবং তাদের বাংলাদেশি ডিস্ট্রিবিউটর উত্তরা মোটরসের স্ট্র্যাটেজি নিয়ে কাটা ছেঁড়া করব। আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু, আমাদের আলোচনার মুরব্বি পালসার N125। কেন এই বাইকটি আন্তর্জাতিক বাজারে লঞ্চ হলেও বাংলাদেশে আজও একটি ফ্যান্টম বা অদৃশ্য মডেল হয়ে আছে? বাজাজ কি আমাদের সাথে আবার নতুন কোনো খেলাধুলা শুরু করলো? আমরা তো ফুটবল কাস্টমাররা, আমরা হচ্ছি বাংলাদেশে ফুটবল। সো কি খেলা, বা আসলেই কি কোনো খেলা কিনা, আজকে হবে বিস্তারিত কাটা ছেঁড়া। আপনারা দেখছেন রিকু ব্লগস, যার স্লোগান সত্য সুন্দর তোষামোদ কুৎসিত। ফিরে আসছি বিস্তারিত নিয়ে ইন্ট্রোর পরে। পালসার N125, যারা 125 সিসি সেগমেন্টে একটু প্রিমিয়াম লুক ফিচার খুঁজছেন, তাদের কাছে এটি এখন টপ চয়েস। ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে, একই সাথে নেপাল এবং শ্রীলঙ্কাতেও পাওয়া যাচ্ছে, কিন্তু বাংলাদেশে এখানে কেবলই অপেক্ষা। প্রশ্ন হলো, এটা কি কেবল সাপ্লাই চেইনের সমস্যা, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো ব্যবসায়িক চাল, বা আমাদের বোকা বানানোর কোনো নিখুঁত পরিকল্পনা? বাজাজ কেন বাংলাদেশের এই বিশাল 125 সিসির মার্কেটকে স্রেফ অবহেলা করছে? আজ আমরা এই রহস্যের জট খুলব। একটু পেছনে ফিরে তাকাই। ও না না, ইতিহাসের পেছনে আর কি। পালসার 125 সিসি এটা কিন্তু বাংলাদেশে কোনো নতুন নাম না। গত বেশ কয়েক বছর ধরে বাইকাররা এই বাইকটার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছে। হাই রি আল্লাহ, আমার ভিডিওর কমেন্ট বক্সগুলোতে পালসার 125 নিয়ে যে কত হাজার কমেন্ট পড়ছে আমি বইলা বুঝাইতে পারবো না। আমার মাথা ধইরা যেত যখনই কমেন্ট দেখতাম, আরে ভাই পালসার 125 কবে আসবে, আনে না কেন, এই না কেন, সেই না। আমি নিজেই পাগল হয়ে গেছিলাম। ইন্ডিয়াতে পালসার 125-এর কতগুলো ভ্যারিয়েন্ট আছে জানেন? নিয়ন, কার্বন ফাইবার, তারপরে স্প্লিট সিট, তারপরে মাঝখান দিয়ে কাটা সিট, আবার বলে সিঙ্গেল সিট, আবার বলে রেগুলার ভার্সন, আবার বলে প্রিমিয়াম ভার্সন, মানে অভাব নাই, অনেক কিছু। কিন্তু বাংলাদেশে বাজাজ কোনো এক অজ্ঞাত কারণে এই বাইকটা কখনোই আনেনি। অথচ এই বাইকটার জন্য যে ক্রেজ ছিল, তা দিয়ে বাজাজ বাংলাদেশ অনায়াসেই বাংলাদেশের বাজার দখল করে নিতে পারত, অথবা উল্লেখযোগ্য একটা অবস্থান ধরতে পারত। কিন্তু তারা সেটা করেনি। তিনি শুনলেন ভুট্টো সাহেবের কথা। আর এখন যখন N125 এসেছে, তখনও তারা সেই একই নীরবতা পালন করছে। এটা কি আসলে তাদের অযোগ্যতা, নাকি ইচ্ছাকৃত কোনো একটা অবহেলা, নাকি এটা তাদের কোনো ব্যর্থতা ঢাকার একটা কৌশল? আপনারা হয়তো কেউ কেউ বলবেন, কেন বাজাজ তো NS125 এনেছে। ভাই, হাত জোর করে বলি, এই যে হাত জোর করে বলতেছি, NS125-এর কথা মনে করিয়ে দেবেন না প্লিজ। মানুষ কেন NS125 কিনছে না, সেটা কি বাজাজ বা উত্তরা মোটরস জানে না? ফিচারের তুলনায় দামের পার্থক্য আকাশ আর পাতাল। একটা 125 সিসি বাইক যার পারফরম্যান্স সাধারণ, কিন্তু দাম রাখা হয়েছে প্রিমিয়াম লেভেলে। গ্রাহকরা বোকা না,
তারা দেখছে যে টাকা দিয়ে তারা NS 125 কিনছে সেই টাকায় অন্য ব্র্যান্ডের অনেক বেশি ফিচারের বাইক বাংলাদেশের মাটিতে পাওয়া যাচ্ছে। ফলে NS 125 বাংলাদেশের বাজারে একটি বিগেস্ট ফ্লপ হিসেবেই থেকে গেছে এখন পর্যন্ত। বাজাজের সমস্যাটা আসলে কোথায় জানেন? তারা মনে করে পালসার নাম থাকলেই মানুষ কিনবে, আহা, অটো সেল হবে। আপনারা NS 160 এর দিকে তাকান, এর সেমি ডিজিটাল মিটার, হ্যালোজেন হেডলাইট আর সেই মানধাত্তা আমলের গ্রাফিক্স সহ অনেক কিছুই সোজা NS 125 এর উপরে ছেড়ে দেওয়া হয়েছে। রয়েছে আবার কার্বোরেটর নন ABS, কোনটাতে? NS 125-এ। একেবারে NS 160-তে যা ছিল সেইটারেই ছাইরা দিছাই না NS 125-এর উপরে। ABS তো দেয়ই নাই, যেখানে কম্পিটিটররা দিছে সেইখানে দিছে হইল কি CBS, যেখানে প্রতিযোগী ব্র্যান্ডগুলো ফুল ডিজিটাল কনসোল, LED লাইটিং আর FI ABS পেছনে মোটা টায়ার দিচ্ছে, সেখানে বাজাজ যেন এক গভীর ঘুমে আচ্ছন্ন। এসব মানধাতা আমলের প্রযুক্তি দিলেও দামের দিক থেকে NS 125 কিন্তু পিছিয়ে নেই। আমার কি চাই? পয়সা পয়সা, নগদ নারায়ণ চাই। বাজাজ যখন অটো সেলের উপরে ভরসা করে নাক ডেকে ঘুমাচ্ছে, তখন অন্যরা কিন্তু বসে নেই। বাংলাদেশের বাজারে এখন 125 সিসির প্রিমিয়াম সেগমেন্টের রাজা কে জানেন? নিশ্চয়ই জানেন, সেটা হচ্ছে হিরো এক্সট্রিম 125R। কিন্তু কেন? কারণ তারা বুঝেছে এদেশের মানুষের পালস। পালসার দিয়ে বাজাজ বাংলাদেশের মানুষের পালস ধরতে ব্যর্থ হয়েছে, কিন্তু হিরো বাংলাদেশের মানুষের পালস বুঝে গেছে। তারা LED হেডলাইট দিয়েছে, শার্প ডিজাইন দিয়েছে, পেছনে চওড়া টায়ার দিয়েছে এবং সবচেয়ে বড় কথা, সঠিক দামে ফিচার প্যাকড একটা প্যাকেজ দিয়েছে। FI আছে, সিঙ্গেল চ্যানেল ABS আছে, ডাবল পার্ট সিট। এই মুহূর্তে বাংলাদেশে এক্সট্রিম 125R যা অফার করে ওই দামে বাজাজ তার আশেপাশেও নেই। এই কম্পিটিশনে টিকতে হলে N125-কে শুধু আনলেই হবে না, একে টেকনিক্যালি সাউন্ড হতে হবে। বাজাজ কি সেই সাহস দেখাতে পারবে, নাকি কাপুরুষের মতো গ্যালারিতে বসে বসে তামসা দেখবে আর অটো সেলের আশায় হা করে তাকায় থাকবে? এবার আসল প্রশ্নে আসি, বাজাজ কেন N125-এ আটকাচ্ছে? আমার বিশ্লেষণে 3টি কারণ প্রধান। 1 নম্বর, ইনভেন্টরি ক্লিয়ারেন্স। উত্তরা মোটরসের কাছে হয়তো এখনও ডিসকভার 125 বা পুরনো পালসার ভ্যারিয়েন্টের বিশাল স্টক রয়ে গেছে। N125 আনলে কেউ আর সেই পুরনো লোহা কিনতে চাইবে না। দ্বিতীয় বিশ্লেষণ, মার্কেট ক্যানিবালাইজেশন। বাজাজ ভয় পাচ্ছে N125 আসলে তাদের 160 সিসি বা 150 সিসি বাজারের ক্ষতি হবে, কিন্তু তারা এটা বুঝতে পারছে না যে মানুষ এখন ফিচার চায়। 3 নম্বর বিশ্লেষণ, টেকনিক্যাল চ্যালেঞ্জ। ইন্ডিয়ান ভ্যারিয়েন্টে FI এবং হাইটেক ফিচার আছে। বাংলাদেশের ফুয়েল কোয়ালিটি এবং ট্যাক্স স্ট্রাকচারে সেই বাইকটা 1,85,000 থেকে 1,95,000 টাকার নিচে দেওয়া হয়তোবা সম্ভব না, এবং সম্ভব না হওয়ার সম্ভাবনাটাই বেশি। আর এই দামে 125 সিসি বাইক কি আসলে আমরা কিনব? আমরা কি প্রস্তুত? বাজাজ সম্ভবত এই অঙ্কের সাথে হিসাব মেলাতে পারতেছে না। বাজাজ বাংলাদেশ কি কোনো ডিজাইনে রিফ্রেশের জন্য অপেক্ষা করছে, নাকি বাংলাদেশে তারা আবারও সেই ব্যাকডেটেড কার্বোরেটর ভার্সন পাঠানোর পায়তারা করছে? যদি তারা N125-এ LED লাইট না আনে, যদি তারা সেই পুরনো মিটার সেটআপ পাঠায়, তবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটিও NS 125-এর মতো মুখ থুবড়ে পড়ার বড় একটা কারণ হিসেবে তৈরি হবে। বাজাজ বাংলাদেশের না ঠিক নাই। তারা তো করে কি, প্রথমে বাইর করে FI ভার্সন, তারপরে আনে হইল কার্বোরেটর। প্রথমে দেয় হচ্ছে তাদের বাইকে অয়েল কুলিং, তারপরে চলে আসে হচ্ছে এয়ার কুলিংয়ে।
প্রথমে দেয় হচ্ছে এলইডি লাইট, পরে আবার চলে আসতে চাবে দেখবেন হ্যালোজেন লাইটে। অর্থাৎ বাজাজ কি পিছিয়ে পড়তে ভালোবাসে, সবাই আগাইতে ভালোবাসে, আর বাজাজ কি পিছিয়ে পড়তে ভালোবাসে, তবে মুনাফা খাওয়ার দিক থেকে আবার আগাইতে ভালোবাসে। এইটা আবার ঠিক আছে, মানে চোর হইল ইমান শক্ত, কিন্তু তারা কিন্তু মানে এই যে পিছাইয়া পড়ে, হ্যাঁ পড়তে ভালোবাসে, কিন্তু তারা নিজেদেরকে শানিত করবে না, ধারালো করবে না। বাংলাদেশের বাইকাররা এখন অনেক সচেতন, তোষামত করে আমাদের ব্যাকডেটেড প্রোডাক্ট গোছিয়ে দেওয়ার দিন একেবারে শেষ। বাজাজ বাংলাদেশের কাছে আমার পক্ষ থেকে সরাসরি প্রশ্ন, আর কতদিন? আপনারা কি সত্যি সত্যি বাংলাদেশের মার্কেটকে সিরিয়াসলি নিচ্ছেন, নাকি আমাদের কেবল সেকেন্ডারি অপশন হিসেবে দেখছেন? আপনাদের স্লোগান হতে পারে দ্য ওয়ার্ল্ডস ফেভারিট ইন্ডিয়ান, কিন্তু বাংলাদেশে আপনাদের অবস্থান এখন নড়বড়ে, মার্কেট শেয়ার কিন্তু উল্লেখযোগ্য হারে কমে গেছে। সাধু সাবধান। আপনাদের কি মনে হয়, আমার সাধারণ দর্শকদের বলছি, বাজাজ কি পারবে এক্সট্রিম 125R-এর জনপ্রিয়তা কমিয়ে N125 দিয়ে কামব্যাক করতে, নাকি তারা আবারও সেই পুরনো ফিচার দিয়ে আমাদেরকে হতাশ করবে? কমেন্টে আপনার মতামত জানান। মনে রাখবেন, সত্য বলতে কোনো দ্বিধা নেই, কারণ তোষামদ কুৎসিত নোংরা। আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, সত্যের সন্ধানে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।